আমেরিকায় সরকার বদলের সঙ্গে সঙ্গে বদলে গেল বিদেশ নীতি। বাংলাদেশ সহ একাধিক দেশকে আর্থিক সাহায্য বন্ধের সিদ্ধান্ত ট্রাম্প সরকারের এই সিদ্ধান্তে বাংলাদেশের ইউনূস সরকার বিপাকে পড়তে চলেছে বলে মনে করছে কূটনৈতিক মহল। বিশেষজ্ঞদের আশঙ্কা, আমেরিকার এই সিদ্ধান্তে আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে ইউনূস সরকার। পাশাপাশি ইউনাইটেড স্টেটস এজেন্সির ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টকে বাংলাদেশে তাদের সব প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আমেরিকার নতুন সরকার। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে বাংলাদেশের মাটিতে মার্কিন সংস্থা যে সমস্ত উন্নয়নমূলক কাজ করছিল তা বন্ধ করে দেওয়া হলো। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সঈদ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে। ইলমাস, যেমনটা জানতে পারছি এই মুহূর্তে আমরা, যে বাংলাদেশ সরকারকে যে সমস্ত সাহায্য করছিল আমেরিকা, সেই সমস্ত সাহায্যই বন্ধ করে দেওয়া হলো। এটা কি শুধুমাত্র বাংলাদেশ সরকারের ওপর, না পুরোপুরি যে সমস্ত দেশকে, বাংলাদেশের পাশাপাশি আরও যে সমস্ত দেশকে আমেরিকা সাহায্য করছিল সেই সমস্ত দেশের জন্যই প্রযোজ্য এটা? না দেখো, এখনো পর্যন্ত এই যে চিঠিটি দেওয়া হয়েছে, চিঠিটা দেখাচ্ছি আমি, ইউএস এড বাংলাদেশ, একদম উপরে লেখা আছে ইউএস এড বাংলাদেশ। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যে এড দিত, যে গ্রান্ট দিত, সেই গ্রান্ট প্রত্যাহার করা হলো এবং সেটা প্রেসিডেন্ট ট্রাম্প অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারের কারণেই হচ্ছে। এটা একেবারে বড় বড় করে লিখে দেওয়া হয়েছে, ইমিডিয়েট স্টপ ওয়ার্ক অর্ডার অ্যান্ড সাসপেনশন অফ অ্যাক্টিভিটি। অর্থাৎ আগামী দিনে করা হবে, পরবর্তীকালে করা হবে, এমন কোনো অর্ডার নয়। অর্ডার বলছে ইমিডিয়েট সমস্ত রকম এড, সমস্ত রকম সাহায্য যা বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র দিত, সমস্ত কিছু প্রত্যাহার করা হলো, সমস্ত কিছু বন্ধ করা হলো। কি কি বন্ধ করা হলো এখানে বলেই দেওয়া হয়েছে যে বাংলাদেশকে যে গ্রান্ট দেওয়া হতো, যে কোঅপারেটিভ এগ্রিমেন্ট করা হয়েছিল, ইনস্ট্রুমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড প্রকিউরমেন্টের জন্য যে টাকা পাঠানো হতো, কোনো টাকাই দেওয়া হবে না। হঠাৎ কেন এরকম সিদ্ধান্ত? তার কারণে এই মুহূর্তে বাংলাদেশ অশান্ত। বাংলাদেশে একটি কোট আনকোট মৌলবাদী জেহাদি সরকার চলছে, এই ন্যারেটিভ কিন্তু এই মুহূর্তে বিশ্ববাজারে রীতিমতো প্রচলিত এবং মানুষ দেখতেও পাচ্ছে। জামাতে ইসলামী সেখানে ফ্রি হ্যান্ড পাচ্ছে, পাকিস্তানের আইএসআই সেখানে ঢুকছে, লস্করে তৈবার মতো জঙ্গি আউটফিট সেখানে লঞ্চপ্যাড বানাচ্ছে। সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী। আপনাকে স্বাগত জানাই এনকে টিভিতে। বাংলাদেশের ওপর যে সমস্ত সাহায্য চলছিল আমেরিকার, সেই সমস্ত সাহায্য, মার্কিন সাহায্য বন্ধ করলো আমেরিকা। কোথাও না কোথাও গিয়ে কূটনৈতিকভাবে ভারতের জয়, কি ভাবছেন, কি প্রতিক্রিয়া দেবেন এ বিষয়ে? আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি চলে যাবো ইলমাসের কাছে। ইলমাস, তুমি যেমনটা বলছিলে। একেবারেই যেমন সুমিত তুমি বললে যে এই যে গ্রান্ট বন্ধ, এটা কিন্তু প্রথম স্টেপ। অর্থাৎ আমেরিকা তার টাকা ওখানে পাঠাবে না। আমেরিকা চায় না তার মদত দেওয়া টাকা, তার যে টাকা সে ওখানে গ্রান্ট হিসেবে পাঠাচ্ছে সেই দেশের ডেভেলপমেন্টের জন্য, যে এড পাঠাচ্ছে, সেটা ব্যবহার করা হোক কোনো রকম টেররিস্ট অ্যাক্টিভিটির জন্য কিংবা অ্যান্টি ইউএস অ্যাক্টিভিটির জন্য। এখানে যদি তুমি দেখো, কয়েকদিন আগে পাকিস্তান একটি নিউক্লিয়ার হেড ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করেছিল, যেটা একেবারেই ইউনাইটেড স্টেটস জানতো না। কিন্তু ইউনাইটেড স্টেটস যখন জানতে পারে তখন দেখা গেছে যে এইটার আমেরিকাকে অ্যাটাক করার ক্ষমতা রয়েছে। অর্থাৎ এটা সারফেস টু এয়ার মিসাইল এবং এর যে টার্গেট এরিয়া, যে এফেক্টিভ টার্গেট এরিয়া, দ্যাট ক্যান রিচ ইউনাইটেড স্টেটস। এবং তারপর থেকে কোথাও ইউনাইটেড স্টেটস আরো কঠোর হচ্ছে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো হচ্ছে। বাংলাদেশ এই মুহূর্তে টেররিস্টদের ট্রেনিং হাব হয়ে উঠছে, একটা সেকেন্ড পাকিস্তান হয়ে উঠছে। এফএটিপি র্যাঙ্কিং এ পাকিস্তান অনেক নিচে, সাউথ এশিয়া টেররিজম পোর্টালে পাকিস্তান অনেক নিচে। বাংলাদেশও এখন সেদিকে যুক্ত হচ্ছে। বাংলাদেশে কোনো সরকার নেই এই মুহূর্তে, একটি অন্তর্বর্তী সরকার আছে এবং বাকি সেখানে জামাত তার নিজের মতো অত্যাচার করছে। বিএনপিও যে খুব একটা সাহায্য করছে তেমন নয়। এই প্রথম এক্সিকিউটিভ অর্ডার পাশ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিলেন যে তারা দূরত্ব বাড়াচ্ছে বাংলাদেশ থেকে তারা দূরত্ব বাড়াচ্ছে। এবার রাজনৈতিক মহলে এবং আন্তর্জাতিক মহলে যে প্রশ্নটা উঠছে, যে এটাই যদি করার ছিল তাহলে আগস্ট মাসে ডিপ স্টেট থিওরি ইউজ করে কেন হাসিনার সরকারকে ফেলা হলো? সবটাই কি ওই সেন্ট মার্টিনসের দ্বীপপুঞ্জের কবজা নেওয়ার জন্য? কারণ এই মুহূর্তে কোথাও বুঝতে পারছে যে ইসলামিক র্যাডিক্যালিজম যেটা আছে সেটা আমেরিকার পন্থা নয়, এটা রাদার আমেরিকার সেটার বিরুদ্ধে জেহাদ, আমেরিকার সেটার বিরুদ্ধে যুদ্ধ। আল কায়দা থেকে শুরু করে এই ইসলামিক র্যাডিক্যালিজমের শিকার আমেরিকা বারবার হয়েছে। আমেরিকা তাই চায় না যে তাদের টাকায়, যেটা আফগানিস্তানে হয়েছিল, তাদের টাকায়
অ্যান্টি আমেরিকা মুভমেন্ট শুরু হয়েছিল, বাংলাদেশেও সেটা হোক, কারণ বাংলাদেশে এই মুহূর্তে প্রচুর র্যাডিক্যাল এলিমেন্টস ঢুকে পড়েছে। কিন্তু আন্তর্জাতিক মহল প্রশ্ন করছে, এটাই যদি করার হতো তাহলে সেই সময় জো বাইডেনের প্রশাসন কিংবা আমেরিকার প্রশাসন কিসের জন্য ডিপ স্টেট ইউজ করে হাসিনাকে গদিচ্যুত করলো? অর্থাৎ কোথাও আমেরিকার যে সব বিষয়ে নাক গলাবার একটা দাদাগিরি ছিল, সেটা ইরাক হোক, ইরান হোক কিংবা যেখানেই হোক, এই যে পুরো ক্লাউডটা যেটা আমেরিকা নিজের নাক গলিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নবার শুরু করেছিল, বাংলাদেশে কোথাও সেটা যাতে ব্যাকফায়ার না করে, ব্যাকফায়ারের আগেই আমেরিকার পক্ষ থেকে এই কঠোর স্টেপ নেওয়া হয়েছে। সুমিত, ইলমাস, প্রায় 68,000 কোটি টাকা এই সাহায্য ছিল বাংলাদেশের উপর আমেরিকার। এই 68,000 কোটি টাকা অনুদান এটা বন্ধ করে দেওয়া হলে রীতিমতো মাথায় হাত তো। একেবারেই দেখো, বাংলাদেশের এমনিও মাথায় হাত। বাংলাদেশ আমাদের কাছ থেকে চাল, ডিম, চিনি সবই নেয়, তারপর আবার আমাদের চোখ রাঙায়। এখন আবার বাংলাদেশ নতুন জিগির তুলেছে যে তারা নাকি পাকিস্তান থেকে বিমান কিনবে। পাকিস্তান নিজে বিমান বানায় না, পাকিস্তান চীন থেকে বিমান এক্সপোর্ট করে, মাঝে মাঝে আমেরিকা থেকে বিমান এক্সপোর্ট করে। এবার সমস্যা হচ্ছে এই যে বাংলাদেশের যে টালমাটাল সরকারি অবস্থা, কোনো সরকার সেখানে নেই, গণতান্ত্রিকভাবে ইলেক্টেড সরকার সেখানে নেই, একটা অন্তর্বর্তী সরকার সেখানে দেশের হাল ধরার চেষ্টা করছে। সেখানে 68,000 কোটি টাকার ইউএস এড বন্ধ হওয়া মানে রীতিমতো সমস্যায় পড়বে। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে ভারত যে বিদ্যুৎ ওখানে সাপ্লাই করে সেখান থেকেও বলা হয়েছে প্রায় 100 কোটি টাকার উপর বকেয়া, তাই জন্য বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করা হবে। সমস্ত কিছু মিলিয়ে আগামী দিনে ইন্টারন্যাশনাল প্রেসারে বাংলাদেশ যে কোথাও হিমশিম খাবে সেটাই কিন্তু এবার প্রকটভাবে সামনে হচ্ছে। কারণ কোথাও দেউলিয়া অবস্থা হয়ে গেলে, জিনিসপত্রের দাম যখন বাড়বে, কালোবাজারি যখন বাড়বে, তখন বাংলাদেশের আওয়াম কিন্তু তখন আর এই ইসলামোফোবিয়া, র্যাডিক্যাল ইসলামিজম এগুলোর দিকে মাথা লাগাবে না। তখন সহজ জিনিস থাকবে, রুটি কাপড়া মাখানের লড়াই থাকবে। তখন কিন্তু ইউনিশ সরকারের কাছে এই প্রশ্নটাই থাকবে। আমাদের সঙ্গে সময় একটু থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা উৎপল ভট্টাচার্য, লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য। উৎপল বাবু, আপনাকে স্বাগত জানাই এনকে টিভিতে। উৎপল বাবু, বাংলাদেশকে অনুদান দেওয়া বন্ধ করে দিল আমেরিকা। কোথাও না কোথাও গিয়ে এটা কি ভারতের কূটনৈতিক জয় হিসেবে আপনারা দেখছেন, না ট্রাম্পের সঙ্গে যেহেতু ইউনিশ সরকারের সম্পর্ক খুব একটা ভালো নয় সেই কারণের জন্য এই ঘটনাটা হলো? কি প্রতিক্রিয়া দেবেন? দেখুন, এই যে ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট গুলো হচ্ছে, যারা আমেরিকা ডাইরেক্ট যেটা দিচ্ছে বা ওয়ার্ল্ড ব্যাংক যেটা পয়সা দেয় বা আইএমএফ যেগুলো দেয়, সেগুলো ফ্রান্স আপনি যেটা বললেন সেখানকার ন্যাশনাল থাকেন এখন আইএমএফ এর প্রেসিডেন্ট বা ওয়ার্ল্ড ব্যাংকের আমেরিকার, এরা হয়তো যে পয়সাগুলো দেয়া বন্ধ করে দিচ্ছে বাংলাদেশকে, সেগুলো সাময়িক। এটা ভারতের জয় বা কারোর বিপর্যয় আমি দেখি না এরম ভাবে। আর ওরা যে টাকাগুলো বন্ধ করছে, ওরা সৌদি আরবিয়া অথবা ইউএই থেকে সফট লোন পেয়েছে, টাকাটা পেয়ে যাবে। তো ফাইন্যান্সিয়ালি ওদের যে খুব একটা ক্রিপলড হয়ে যাবে হাতারাতি, সেরকম একটা কিছু আমি মনে করি না। তো সেই জন্যে এগুলো যেগুলো করছে সেগুলো অবশ্য কারেক্টিভ স্টেপ। আমরা আশা করব বাংলাদেশ কিছু শিক্ষা নেবে। বাংলাদেশ যে পয়সাগুলো টেররিজমের উপর খরচা করছে সেইগুলো হয়তো একটু বন্ধ করবে। কিন্তু ওদের যে রাতারাতি ওরা ব্যাংক্রাফট হয়ে গেল, ওদের লোকেদের দেশেদের ভীষণ কষ্ট পেল, না খেতে পেয়ে মরে গেল, সেরকম একটা সিচুয়েশন হয় না। কারণ জেনে রাখবেন, অয়েল প্রডিউসিং কান্ট্রিজ আর ইসলামিক কান্ট্রিজ যত আছে, তারা দেখে যে মিনিমাম টাকাটা ওদের কাছে যাতে পৌঁছে যায়। মানে যতই ইসলামিক কান্ট্রিজ হয়, মানে পাকিস্তানি হোক, বাংলাদেশি হোক, তারা সবসময় থ্রু সাম আদার চ্যানেল সৌদি আরবিয়ার থেকে এক গাদা ডলার অথবা ইউএই থেকে এক গাদা দারহেম বা ডলার যাই বলুন, ঠিক পেয়ে যায়। কাজে এইটা একটা কাউ জয় বা বিপর্যয় দেখে আমি ঠিক মনে করি না। বেশ, অনেক ধন্যবাদ উৎপল বাবু। সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা উৎপল ভট্টাচার্য এবং আমার সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সাইদ। আমি ধন্যবাদ জানাবো ইলমাসকেও।